আমরা অনেক পারপাসেই আসলে কন্ট্রাস্ট ইউজ করে থাকি আমাদের ডে টু ডে প্র্যাকটিসে, তাই না? যেমন কোনো একটা পেশেন্টের আমরা সিটি স্ক্যান করব। এখন অনেক জায়গায় নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করা হয়, কিন্তু অনেক জায়গাতে আমাদেরকে কন্ট্রাস্ট দিয়ে সিটি স্ক্যান করতে হয়। আবার দেখা যাচ্ছে কোনো একটা পেশেন্টের যদি এমআই হয়, সেখানে তো পিসিআই করতে হবে। এখন পিসিআই করতে গেলেও কিন্তু আমাদেরকে কন্ট্রাস্ট আসলে ইউজ করতে হয়। তাহলে এই যে আমরা কন্ট্রাস্ট আসলে আমাদের মেডিকেল প্র্যাকটিসে অনেক জায়গাতে আসলে ইউজ করে থাকি। এখন যদি এমন হয় কোনো একটা পার্সনকে এরকম আমরা একটা কন্ট্রাস্ট মিডিয়া দিয়ে এরকম কোনো একটা প্রসিডিউর আমরা করছি, এবং করার পরে পেশেন্টের আমরা দেখলাম যে সেরাম ক্রিয়েটিনিন লেভেল বেড়ে গেছে। এবং সেরাম ক্রিয়েটিনিন কত বাড়ছে? মোর দ্যান 25% ইনক্রিজড। সো যদি এরকম হয় যে সেরাম ক্রিয়েটিনিন মোর দ্যান 25% ইনক্রিমেন্ট আসলে হয় আফটার দ্য ইউজ অফ দিস কন্ট্রাস্ট, সাধারণত দেখা যাচ্ছে কন্ট্রাস্ট ইউজ করার 2 থেকে 5 দিনের মাথায় এই ব্যাপারটা ঘটে। সো একটা পেশেন্টকে কন্ট্রাস্ট দেওয়ার 2 থেকে 5 দিনের মধ্যে যদি সেরাম ক্রিয়েটিনিন লেভেল মোর দ্যান 25% রেইজ করে, সেটাকে আমরা বলি কন্ট্রাস্ট ইনডিউসড নেফ্রোপ্যাথি বা কন্ট্রাস্ট নেফ্রোটক্সিসিটি এভাবেও বলা যাইতে পারে। সেখানে কন্ট্রাস্ট নেফ্রোটক্সিসিটি এভাবেও বলা যেতে পারে, বাট দিস ইজ দ্য কি। তাহলে আমরা কিভাবে এটাকে প্রিভেন্ট করতে পারি? সো এটাকে প্রিভেন্ট করার উপায় হচ্ছে আমাদের কিছু মেজার নিতে হবে, বাট আগে এটা জানতে হবে কারা হাই রিস্ক পপুলেশন, কাদের ক্ষেত্রে এটা হওয়ার রিস্ক বেশি। সো যাদের বয়স বেশি, লাইক যাদের বয়স মোর দ্যান 70 ইয়ার্স, বা যাদের আগে থেকে দেখা যাচ্ছে যে একটা প্রি এক্সিস্টিং রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, প্রি এক্সিস্টিং রেনাল ডিজিজ বা রেনাল ইম্পেয়ারমেন্ট কিছু না কিছু একটা হয়তো বা আছে, বা হয়তো বা পেশেন্ট ডিহাইড্রেটেড, হ্যাঁ পেশেন্ট হয়তো বা ডিহাইড্রেটেড স্ট্যাটাসে আছে, অথবা সে কোনো একটা নেফ্রোটক্সিক একটা ড্রাগ পায়, সে হয়তো বা আগে থেকে একটা নেফ্রোটক্সিক ড্রাগ পায়। যেমন ফর এক্সাম্পল এনএসআইডস একটা ড্রাগ হইতে পারে, বা আরও অনেক ড্রাগ আছে নেফ্রোটক্সিক। সো হয়তো বা সে কোনো একটা নেফ্রোটক্সিক ড্রাগ পায়, তাহলে বয়স বেশি, আগে থেকে রেনাল ডিজিজ আছে, ডিহাইড্রেশন, নেফ্রোটক্সিক ড্রাগ, বা পেশেন্টের হয়তো বা কার্ডিয়াক ফেইলার আছে যেখান থেকে একেআই হইতে পারে। সহজ কথা যে একটা পেশেন্টের একেআই যত কারণে হইতে পারে, প্রি রেনাল কজ, রেনাল কজ, ওভাবে চিন্তা করি যে ডিহাইড্রেশন থেকে প্রি রেনাল একেআই হইতে পারে, কার্ডিয়াক ফেলার থেকে প্রি রেনাল একেআই হইতে পারে, আবার এখান থেকে রেনাল একেআই হইতে পারে, এখান থেকে রেনাল একেআই হইতে পারে, জাস্ট মনে রাখার জন্য। তাহলে এইগুলো হচ্ছে রিস্ক পপুলেশন। সো এরকম কোনো পপুলেশনকে যদি আমরা আসলে কন্ট্রাস্ট দিতে চাই, তাহলে আমাদের কিছু উপায় আছে আমরা কিভাবে এটাকে প্রিভেন্ট করতে পারি। প্রিভেন্ট করার উপায় হচ্ছে নর্মাল স্যালাইন ইনফিউশন করতে হবে, 0.9% নর্মাল স্যালাইন। সো এটাকে ইনফিউশন করার নিয়মটা কি? প্রি এবং পোস্ট প্রসিডিউর, যে সিটি স্ক্যান করব বা পিসিআই করব, তার আগে এবং পরে আমরা কনসিডারটা করতে পারি যে পেশেন্টকে নর্মাল স্যালাইন দিব 0.9%, 1 ml পার কেজি পার ডে, তো না 1 ml পার কেজি, আমরা একটু পার আওয়ার হবে অ্যাকচুয়ালি, সরি 1 ml পার কেজি পার আওয়ার। সো এই রেটে যদি আমি তাকে আসলে নর্মাল স্যালাইনটাকে দিয়ে থাকি, ইনফিউজ করি, পোস্ট প্রসিডিউর প্রি প্রসিডিউর এটা যদি মেনটেন করা হয়, তাহলে এটা আসলে প্রিভেন্ট করার একটা উপায় হতে পারে। আরেকটা কাজ আমাদেরকে করতে হয়, সেটা হচ্ছে যদি এমন হয় পেশেন্ট আগে থেকে মেটফরমিন পায়, লাইক আগে থেকে একটা পেশেন্ট মেটফরমিন পায়, এমন পেশেন্টকে যদি আমরা কন্ট্রাস্ট দিতে চাই, লাইক কন্ট্রাস্ট সিটি, তাহলে আমরা কি করব? সো নিয়ম হচ্ছে যে এটা বন্ধ করে দিতে হবে। প্রসিডিউরের অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন আগে মেটফরমিন অফ করে দিব, প্রসিডিউর হয়ে যাবে, প্রসিডিউর হওয়ার পরে মেটফরমিন আমরা চালু করব। কারণ মেটফরমিন পাচ্ছে সেই অবস্থায় কন্ট্রাস্ট নেফ্রোটক্সিসিটি হওয়ার রিস্ক অনেক বেশি বেড়ে যায়, প্লাস ল্যাকটিক অ্যাসিডোসিস হওয়ার প্রবাবিলিটিও আসলে বেড়ে যায়। সো এটাকে প্রিভেন্ট করার জন্য আমরা আসলে মেটফরমিনের ক্ষেত্রে এটা আসলে ইউজ করি। সো সাধারণত যারা হাই রিস্ক পপুলেশন, ওই যে এটা আমি রিস্ক জোন যাদের ক্ষেত্রে বললাম, এই হাই রিস্ক পপুলেশনের ক্ষেত্রে মেটফরমিনটাকে এইভাবে আমরা আসলে অফ করে দিতে পারি, যে এখানে দেখা যাচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিসের রিস্ক থাকে। সো ব্যাপারটাকে বন্ধ করে দিতে হবে যে কন্ট্রাস্ট ইউজ করার আগেই অ্যাটলিস্ট 2 দিন আগে আমরা এটাকে আসলে মেটফরমিনকে বন্ধ করে দিব, তাহলে আমাদের ল্যাকটিক অ্যাসিডোসিস হওয়ার রিস্কটাকে আসলে আমরা কমাইতে পারি। তাহলে কবে বন্ধ করব? অ্যাটলিস্ট 48 ঘন্টা বিফোর।
তো একটা কন্ট্রাসিটি করার অ্যাটলিস্ট 48 ঘন্টা আগে আমাকে এটা বন্ধ করতে হবে। সো এটা আমাদের খুব ফ্রিকুয়েন্টলি এমআরসিবিতে কোশ্চেন আসে। সো কন্ট্রাস্ট নেফ্রোটক্সিসিটি নিয়ে আলোচনা এইটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।